নমস্কার দর্শক, আমরা আছেন ডেইলি বিনোদন। তো আপনি যে ভিডিওটি দেখলেন এটি হলো ভারতের একটি জায়গায় হিন্দুদের প্রতিবাদ জানানো হয়েছে। শুধু একটি জায়গায় নয়, ভারতবর্ষের সমস্ত জায়গায় তার প্রতিবাদ জানানো হয়েছে যে বাংলাদেশের এক হিন্দু দীপু দাস নামের ব্যক্তিকে যেভাবে নির্মম বা বর্বরতা ভাবে পিটিয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে তাকে আগুন দিয়ে তাকে হত্যা করা হয়, তারই প্রতিবাদে ভারতের সমস্ত জায়গায় তার প্রতিবাদ জানানো হয়েছে। কিন্তু একটি বিষয়ে জানেন যে এই ঘটনাটা কি করে হলো? এই ঘটনাটি পুরোটাই একটি ইউনূসের চক্রান্ত। এই যে যখন হাদির যে হত্যাকারী, আসলে এই ঘটনাটি ঘটিয়েছে নিজে ইউনূসের সহযোগিতায় আইএস পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী। কেন করা হয়েছে? কারণ ইনকলাব মঞ্চ থেকে যে হাদির যে সংগঠনটি, সেটি দিন দিন ক্রমশই জনপ্রিয়তা বাড়ছে এবং হাদির উদ্দেশ্য এমনকি হাদির ভারত বিদ্বেষ ছিল এবং তার সাথে সাথে ইউনূসের দলকেও ক্রিটিসাইজ করত, বিএনপি এবং জামায়াতকেও ক্রিটিসাইজ করত। আর দিনের পর দিন ক্রমশই তার জনপ্রিয়তা বাড়ছে। আর একে এই হাদিকে বা ইনকলাব মঞ্চের যে প্রধান ব্যক্তিকে তারা সরিয়ে দিতে চাচ্ছিল। আর এই সরিয়ে ফেলার কারণে হচ্ছে হাদির মৃত্যু বা এরকম একটি হত্যাযজ্ঞ বা হত্যাকাণ্ড চালিয়েছে ইউনূসেরই মদতে। আর সঙ্গেই বিদেশ থেকে কিছু সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়ে গেল যে হাদির যে হত্যাকারী ভারতে চলে যাচ্ছে। আর এই যখন আন্দোলন বা ক্রমশ যে আক্রোশ, এই আক্রোশটা ধীরে ধীরে ভারত বিদ্বেষ বা ভারতের উপর ডাইভার্ট করার চেষ্টা। কিন্তু এই ডাইভার্ট করার খানিকটা সময় পরেই ধীরে ধীরে সবই রহস্য ফাঁস হয়ে যাচ্ছে যে এটাকে হাদির ঘটনাকে ডাইভার্ট করার চেষ্টা ছিল, যে হয়তো ভারতীয় গোয়েন্দা এজেন্সি এটি করিয়েছে। তারপরে এক হিন্দু ব্যক্তিকে এভাবে নির্মমতা বা বর্বর ভাবে হত্যা করে। কারণ এক হিন্দু ব্যক্তি যদি এভাবে নির্মম বা ভাবে হত্যা করে, অবশ্যই ভারত থেকে তার রিঅ্যাকশন আসবে। তবে পাল্টাপাল্টি রিঅ্যাকশনে তো পুরোটাই ডাইভার্ট করার চেষ্টা ছিল মোহাম্মদ ইউনূসের, কিন্তু সেটা আর মোহাম্মদের ইউনূসের এই চক্রান্তটা আর হলো না। এবং অন্যদিকে এরও একটি উদ্দেশ্য ছিল যে বিএনপির নেতা খালেদা জিয়ার পুত্র অবশেষে বাংলাদেশে আসবে। তো আপনি চিন্তা করছেন যে এই একটি বড় ঘটনাকে কি করে চক্রান্ত করে ইউনূস চাচ্ছিল যে একই ঢিলে সব পাখিকে মারার চেষ্টা করছিল। একদিকে বিএনপির নেতা, অন্যদিকে হাদির ক্রমশই বেড়ে ওঠা জনপ্রিয়তা, আর একদিকে ভারত। এই তিনটি বিষয়কে একত্রিত করে মেন উদ্দেশ্য ছিল আগামী দিনে যে নির্বাচনকে বানচাল করা। কিন্তু ইউনূসের দুর্ভাগ্য, সেটা আর হলো না। এখন যত দিন গড়াচ্ছে আস্তে আস্তে তার ক্রমশই যে চক্রান্তমূলক তা জনতার সামনে প্রকাশ পাচ্ছে। আর তারই প্রকাশে এখন বলতে শোনা যাচ্ছে যে হাদির ভাইয়ের মুখ থেকেই যে এই হত্যাকারী বা হত্যা করেছে এটা ইউনূসের মদতে করেছে, এবং ইউনূসকে হুঁশিয়ারি দিয়ে বলেছে যে যারা করেছে তাদেরকে অতি শীঘ্রই ধরার এবং যারা এর মদত করছে তাদের পদত্যাগের দাবি, এবং ইউনূসেরও পদত্যাগের দাবি জানিয়েছে। এখন ইউনূসের যে প্রক্রিয়ায় বা যে চক্রান্ত পরিকল্পনা করেছিল, কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে গিয়ে এবং নিজের উপরেই পড়েছে। একটি কথা আছে না ভাই, সত্য কখনো লুকিয়ে রাখা যায় না। সত্যকে কিছুক্ষণ ধরে চাপানো যায়, কিন্তু সত্য এক সময় ঠিকই উঠে আসে।
এখন অবশেষে চাপে পড়ে ইউনূস যে হিন্দু ব্যক্তির বাড়িতে গিয়ে তাদের যে হত্যা বা এরকম যোগ্য চালিয়েছে তাদেরকে আটক করা বা তাদেরকে নির্দিষ্টমূলক শাস্তিরও আশ্বাস জানিয়েছে। অন্যদিকে হাদির যে শোকসভা বা জানা যায় সেখানেও হাজির হয়েছে। এটি হলো একটা সান্ত্বনা বা একটা দেখানো, কিন্তু ভিতরে রয়েছে এর জঘন্যতম রাজনৈতিক যে রাজত্ব টিকে রাখা এবং নির্বাচনকে বানচাল করা। কিন্তু তা হলো না। অবশেষে খালেদা জিয়ার পুত্র বাংলাদেশে আসছে, কিন্তু এখানেও একটি দুর্ঘটনা বা কিছু একটা ঘটতে পারে। তিনি অবশ্যই কিন্তু একটি সিকিউরিটি অবশ্যই বাড়ানো প্রয়োজন, কারণ হাদিয়ে চাচ্ছিল নির্বাচন হোক, নির্বাচন হবে, বিএনপিও চাচ্ছে নির্বাচন হবে। আরেকটি জিনিস লক্ষ্য করা যায় যে আগামী যে ইলেকশন, এই ইলেকশনটা চাচ্ছে কে এবং ইলেকশন চায় না এমন কারা? যদি ধরেন ইলেকশন যারা চাচ্ছে তাদের মধ্যে ইনকালাব মঞ্চ, বিএনপি, এই দুটি। আর যারা ইলেকশন চাচ্ছে না তারা হচ্ছে যে জামাত এবং যারা ইউনিভার্সিটি মদতে যে দলটি গড়ে উঠছে এনসিপি, তারাও যে ইলেকশন চাচ্ছে না, যে কোনো ভাবেই হোক এই ইলেকশনটা বানচাল হয়ে যাক। আর ইউনুসও চাচ্ছে যে ইলেকশনটা বানচাল হয়ে গেলে পরবর্তী সময়ে আরো খানিকটা সময় এই রাজত্বে থাকবে। এই হচ্ছে ইউনুসের অবস্থা। তো আগামী দিনে কি হবে এবং কি ঘটতে পারে তা আমরা অবশ্যই দেখব।